পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করেছে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তির পরিচয়। তার নাম ফয়সাল করিম দাউদ খান। অনেকেই বলছে সে ছাত্রলীগ করে। তর্কের খাতিরে ধরে নিলাম সে ছাত্রলীগ করে। একজন ছাত্রলীগ করা কর্মীর সাথে বা নেতার সাথে কিভাবে জুলাইয়ের যোদ্ধা ওসমান হাদির এত রমরমা সম্পর্ক, যেখানে এই ছাত্রলীগের নেতা 5ই আগস্টের পরে নভেম্বরে 17 লক্ষ টাকা লুটপাটের দায়ে র্যাব তাকে গ্রেফতার করে। এরপরে সে জামিনে মুক্ত হয়। পরবর্তীতে সে এখানে সেখানে থেকে ওসমান হাদির সাথে সুসম্পর্ক করে। একজন ছাত্রলীগের নেতা, এরপরে আবার 17 লক্ষ টাকা লুটপাটের জন্য সে গ্রেফতার হয়। সেই ব্যক্তি কিভাবে জুলাইয়ের যোদ্ধার সাথে মিশে নির্বাচনের ক্যাম্পিং করে? ব্যাপারটা তো এরকম রাজাকার আর মুক্তিযোদ্ধার সম্পর্ক। পিছনে তো অবশ্যই কোনো রহস্য আছে। দুইটা কারণ থাকতে পারে, মানে আমার মতে। সেটা হচ্ছে আসলেই সে ছাত্রলীগ করে, সে এখন আর ছাত্রলীগ করতে চায় না। পরবর্তীতে ওসমান হাদির কাছে সে শেল্টার চেয়েছে যে আমাকে আপনি আশ্রয় দেন, আমি আপনার ক্যাম্পিং করব, অথবা কোনো একটা স্বার্থ মত বিনিময় হয়েছে, এর জন্য ওসমান হাদি তাকে আশ্রয় দিয়েছে। এবং আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন ছাত্রলীগে সবসময় গুপ্ত সন্ত্রাসরা থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং এই দায়ভার পড়েছে আওয়ামী লীগের উপর। পরবর্তীতে 5ই আগস্টের পরে দেখা গেছে এরা কেউ ছাত্রলীগ করতো না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ছাত্রলীগে ছিল। তো এদের মধ্যেই কেউ কেউ যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, এর গ্যারান্টিটা কি? সার্জিস, হাসনাত, সাদিক কায়ুম, যারা বিপি এজিএস জিএস হয়েছে, তারা সবাই, তারা যারা ছাত্রলীগ করতো, তারা কিভাবে অন্য দলের একটা বড় পদ পায়? ব্যাপারটা তো রহস্যজনক না? তাহলে এরকম হতে পারে যে আসলে সে গুপ্ত ঘাতক ছাত্রলীগের ব্যানারে ছিল। পরবর্তীতে ওসমান হাদি বুঝতে পারছে যে আসলে এ ছাত্রলীগ ঠিক করে না, এ আমাদেরই লোক, পরিচয় দিয়েছে এবং তার সাথে সুসম্পর্ক হয়েছে। ঘটনা তো কিছু একটা অবশ্যই আছে। তো আপনারা তো দেখেছেন ছাত্রলীগের ভিতরে থেকে কিভাবে অপকর্ম করেছে এই সন্ত্রাসীরা, এবং সব দোষ ছাত্রলীগের ছিল। এই যে 5ই আগস্টের আগে ছাত্রলীগের নামে যেই সব মারামারি হয়েছে, নারীদেরকে মারা হয়েছে, হেলমেট বাহিনী, এই বাহিনীগুলি কে, কারা হেলমেট পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করত? তো যাই হোক, এই ঘটনা একটা রহস্যজনক। কেউ নির্বাচন বানচাল করতে চায়, যেহেতু সব কিছু এখন আওয়ামী লীগের ঘাড়ে ফেলানো সম্ভব, তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের স্বার্থ হাসিল করার জন্য, যাতে নির্বাচন